সানডে মানে আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতে কিন্তু চিকেন বা মাটনটা হয়ে থাকে। তবে আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে চিকেনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। চিকেন তো হাজারবার বানিয়েছেন ঠিকই, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, টেস্টটা একটু অন্যরকম পাবেন। আর এটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো শুরু করছি আমার আজকের এই রেসিপি। এখানে প্রায় 1 কেজি চিকেন আছে। তো প্রথমে ম্যারিনেটটা করে নেব। প্রায় বড় হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ, টক দই দিয়ে দিচ্ছি বড় 1 চামচ। সব কিছু এবার ভালো করে মেখে আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। ম্যারিনেট করলে মাংসর মধ্যে সব কিছু ভালো মতো একটু ঢুকে যায় আর টেস্টটাও কিন্তু ভালো আসে। তো মাখা হয়ে গেছে, এইভাবে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি এরকম বড় 4 টুকরো আদা, প্রায় 9 থেকে 10টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো একসাথেই দিয়ে দিলাম সব, দিয়ে জল ছাড়াই প্রথমে পেস্টটা করে নিচ্ছি। পেস্টটা কিন্তু এখনও হয়নি পুরোপুরি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, বড় 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আবারও পেস্টটা করে নেব। আর প্রয়োজন হলে পরে একটু জল দিয়ে পেস্টটা করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে পরে পেস্টটা করে নিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি এবার চলে আসলাম রান্নার দিকে। রান্নাটা সাদা তেলেই করছি, চাইলে আপনারা সর্ষের তেলেও করে নিতে পারেন। এখানে আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই আপনারা তেলের পরিমাণটা কম করেও রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। তো একবারে ভাজা যাবে না, তাই দুবারে ভেজে নেব। প্রথমে অল্প দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। খুব যেন আবার কড়া না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। জাস্ট উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় চিকেন রান্না করলে পরে এইভাবে ভাজি না, মানে ম্যারিনেট করে তারপর কিন্তু একবারে ডিরেক্ট রান্নাটা করি। তবে এইভাবে ভেজে নিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। একবার এইভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন। তো প্রথমেই যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও ঠিক একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। তো এগুলোও দেখুন উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজিনি, কড়া করে। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3-4টে প্রায় লবঙ্গ দিয়ে দিলাম। 3-4টে ক্রাশ করে নেওয়া গোলমরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু জিরে ফোড়নও দিতে পারেন। আমি মাঝের মধ্যে জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে প্রায় 3-4টে রসুন একদম কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু আদাও কুচি করে একসাথেই দুটো দিয়ে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে ভাজতে ভাজতে, তারপর এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। আর মিক্সিং জারে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লঙ্কার গুঁড়ো, বড় 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই রান্নায় কিন্তু জিরেটা ব্যবহার করছি না, মানে জিরের গুঁড়ো। চাইলে আপনারা কিন্তু ফোড়নে একটু জিরে দিতে পারেন। ছোট 1 চামচ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম ছোট 1 চামচ লবণ। লবণ আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম,
তো লবণটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, আর ঝালটাও অবশ্যই আপনাদের পরিমাণ মতো এখানে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো গুঁড়ো মশলা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে চিকেনের টুকরোগুলো মিশে যেতে পারে। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলার সাথে চিকেনের টুকরোগুলো একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে চিকেনের টুকরোগুলো একটু মিশিয়ে নিলাম, মানে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল, একদম ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কতটা ঝোল রাখবেন সেই মতোই এখানে জলটা দিতে হবে। এখানে গ্রেভিটা একটু বেশি রাখবো, সেই জন্য জলের পরিমাণটাও আমি একটু বেশি করে দিয়েছি, যাতে চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়ে যেতে পারে আর গ্রেভিটাও ঠিকঠাক থাকে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব, বা চিকেনের টুকরোগুলো যতক্ষণ না পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ভেজে নিয়েছিলাম, তাই রান্নাটা এখন বেশিক্ষণ লাগবে না হতে। চিকেনটা হতে থাক ততক্ষণ এদিকে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তো তড়কা প্যানে একটু দিয়ে দিলাম বড় হাফ চামচের মতো বাটার, আপনারা চাইলে তেলও দিতে পারেন। ক্রাশ করে নেওয়া দিয়ে দিলাম বড় হাফ চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি চেরা 3টে কাঁচা লঙ্কা, আর একটা টমেটোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই রান্নায় আসল যে স্বাদটা আসবে সেটা হলো এই কসুরি মেথি, তো অল্প কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস অ্যাড করলে এর মধ্যে টেস্টটা আরও ভালো আসে, সেটা হলো ক্যাপসিকাম, যেটা আমার কাছে এখন নেই, তবে থাকলে আমি কিন্তু চিকেনে দিই, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তবে এটা ছাড়াও আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবেই কিন্তু ভীষণই ভালো হয় খেতে। আর এখানে টমেটোগুলো কিন্তু একটু গোটা গোটাই থাকবে, খুব বেশি গলাবো না। আর এদিকে অলরেডি আমি দেখে নিয়েছিলাম চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেটা আলাদা করে তড়কা প্যানে ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে এবার ঢেলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব, সেটা হলো মিট মশলা। আজকে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করছি না, দিয়ে দিচ্ছি বড় 1 চামচের মতো মিট মশলা। মিট মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস রেডি আমাদের এই দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। ট্রাই করে দেখতে পারেন, এইভাবে টেস্টটা একটু অন্যরকম পাবেন। আর আমি এইভাবে চিকেন রান্না করলে, চিকেনই হোক বা মাটন হোক, এইভাবে রান্না করলে আলুটা কিন্তু দিই, তবে অনেকে আলুটা পছন্দ করেন না, সেই জন্য আজকে আলু ছাড়াই রান্নাটা করলাম। তবে আপনারা অবশ্যই পছন্দ হলে আলুটা দিতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, পারলে শেয়ারও করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও, তাদের অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।